এগুলি ব্যাপারে আসলে আমরা যারা কাজ করি তাদের আর একটু সতর্ক থাকলে আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে আমরা ভালো করবো। আমি আরেকটা কথা বলে কথাটা শেষ করবো, কারণ অনেক বেশি সময় গেছে। আরেকটা হচ্ছে, যেমন ধরেন এই আইনে সরকারকে বলছি না যে এটা একটা ভালো কাজ করছে। এইবারের সরকার, এই অন্তর্বর্তী সরকার একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে, যারা আন্দোলন করতেছিল তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের 15 ধারাটা ব্যবহার করছে। তারা বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করছে এবং সেবটিয়ার হিসেবে তাদেরকে চিহ্নিত করছে, আন্দোলনকারীদের চিহ্নিত করছে। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটা আন্দোলন করে, এরকম একটা গ্রুপ আছে যাদের আন্দোলনে, একটা সামাজিক সংগঠন, যাদের আন্দোলনের ফোকাল জায়গা হচ্ছে যে এইখানে 40-50 বছর ধরে জনগণের কাছ থেকে ট্যাক্সের নামে টাকা তুলে তার একটা বিরাট অংশ লুটপাট এবং পাচার করা হয়েছে। ওই পাচারকৃত টাকা ফেরত আনতে হবে, লুটপাটকৃত টাকা ফেরত আনতে হবে, তার জন্য আইন বানাইতে হবে এবং এই আইনে এরকম ব্যবস্থা করতে হবে যেগুলি যেহেতু জনগণেরই টাকা, জনগণের যারা দুর্বল অংশ, গরিব অংশ, তাদেরকে এই টাকা বিনা সুদে বিনা জামানতে তাদেরকে ঋণ দিতে হবে। এরকম একটা আইন করার জন্য একটা আইনের ড্রাফট করে তারা এই ড্রাফটের পক্ষে জনমত সংগঠিত করার জন্য এবং তাদের একটা সমাবেশ করার জন্য যখন উদ্যোগ নিয়েছে, সমাবেশটাকে পণ্ড করার জন্য এই সমাবেশের বিরুদ্ধে এক ধরনের মিডিয়া কু করা হয়েছে, মিডিয়া দিয়ে প্রচার করা হয়েছে এক ধরনের। আরেকটা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমার কাছে এখন পর্যন্ত 21টার মতো মামলা তাদের আমার কাছে আমি পাইছি, যেগুলির মধ্যে এইরকম মামলা আছে যে তারা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মানে স্যাবোটাজ করার জন্য তারা সংগঠিত হচ্ছিল। তো এই সরকার, যাকে আমরা মনে করতেছি যে আসলে এই লুটপাট এবং পাচার, এই সমস্ত দুর্নীতি, এই গুম খুন, এগুলির বিরুদ্ধে যার আসলে অবস্থান, কিংবা জনগণ যাকে এটা করার জন্য বসাইছে, তারা কিন্তু এই আইনটা ব্যবহার করছে এবং এটা ব্যবহার করতে পারছে কেন, আইনটা আছে বলে। এবং এই আইনটা নিয়ে এখন আপনি কতদিন লড়াই করবেন, কতদিন সংগ্রাম করবেন, কতদিন কথা বলবেন, যারা জেলে আছে তাদেরকে বের করে আনবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু প্রথমত আপনার চাওয়া উচিত যে স্যাবোটাজ একটা হইতে পারে। ঘন ঘন আসলে ডেফিনেশনের কথাটা আসে কেন এই সমস্ত দেশে? কারণ আমরা এই আইনগুলি সরকারের যেহেতু ব্যাপক অর্থে কোনো জবাবদিহিতার জায়গা থাকে না, সেই জন্য তারা আইনকে আসলে জবাবদিহিতার বাইরে জনগণের বিরুদ্ধে ব্যবহার করার একটা সংস্কৃতি তারা গড়ে তুলছে। এই যে রাষ্ট্রীয় সংস্কৃতি, জনগণের বিরুদ্ধে আইনকে ব্যবহারের যে সংস্কৃতি, সেইটাকে আসলে মোকাবেলা করার জন্যই জনগণের পক্ষ থেকে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.